নমস্কার বন্ধুরা, আজ আমরা আলোচনা করব পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন 2026 নিয়ে। এই নির্বাচন ঘিরে রাজ্যে এখন রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে, আর বিজেপি সম্পূর্ণরূপে অ্যাকশন মোডে চলে গেছে। বিজেপি এবার পশ্চিমবঙ্গে সেই একই কৌশল প্রয়োগ করতে চলেছে যা তারা হরিয়ানা, উত্তরপ্রদেশ ও মহারাষ্ট্রে করেছে, অর্থাৎ ভোট কাটার কৌশল ও হিন্দুত্বের রাজনীতি। তাদের মূল লক্ষ্য মমতা বন্দ্যোপাধ্যায়কে সরকার থেকে ক্ষমতাচ্যুত করা এবং পশ্চিমবঙ্গে নিজেদের শক্ত অবস্থান তৈরি করা। বিগত কয়েকটি রাজ্যের নির্বাচনে বিজেপি কৌশলভাবে ছোট ছোট দলগুলিকে উৎসাহিত করেছে যাতে বিরোধী ভোট বিভক্ত হয় এবং তাদের সুবিধা হয়। হরিয়ানায় ভোট কাটার ফর্মুলা। বিজেপি হরিয়ানায় বাটোগে তো কাটোগে স্লোগানের মাধ্যমে ভোট বিভক্ত করেছে এবং প্রতিদ্বন্দ্বী দলের শক্তি কমিয়েছে। উত্তরপ্রদেশের উপনির্বাচনেও সেখানেও বিজেপি তাদের পরিকল্পনা কাজে লাগিয়ে বিরোধীদের একজোটে হতে দেয়নি। মহারাষ্ট্র একই ছক, এক থাকলে বাঁচবে, না হলে শেষ। এই বার্তা দিয়ে হিন্দু ভোট একজোট করার চেষ্টা করছে বিজেপি। এখন প্রশ্ন হলো, পশ্চিমবঙ্গে কি বিজেপি একই পদ্ধতি অনুসরণ করবে? মমতা বন্দ্যোপাধ্যায়ের চিন্তা বাড়ছে, বিজেপির কৌশল। বিজেপির পরিকল্পনা স্পষ্ট, তারা চায় পশ্চিমবঙ্গে হিন্দুদের একজোট করা। আর ঠিক এই কারণেই তৃণমূল কংগ্রেস উদ্বিগ্ন হয়ে পড়েছেন। বিজেপির মতে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার হিন্দুদের একজোট হওয়া দেখেই আতঙ্কিত। সম্প্রতি বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পল মমতা বন্দ্যোপাধ্যায় ও তার সরকারকে কড়া ভাষায় আক্রমণ করেছেন। অগ্নিমিত্রা পাল বলেন, বাংলা হিন্দুরা এখন এক হচ্ছে। বাংলাদেশে হিন্দুদের ওপর যে অত্যাচার হয়েছে তা দেখে এখানকার হিন্দুরাও বুঝতে পারছে তাদের অবস্থা কি হতে চলেছে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় ও তার দল এটা সহ করতে পারছে না। তিনি আরও বলেন, মমতা সরকার শুধু তোষণের রাজনীতি করছে। দাঙ্গা হলে এক পক্ষের বিরুদ্ধে ব্যবস্থা নেয়, অন্য পক্ষকে রেহাই দেয়। রামনবমী হোক বা দুর্গাপুজো, বাংলা হিন্দুদের প্রতিটি উৎসবে বিশৃঙ্খলা তৈরি করা হচ্ছে, আর এই সরকার চুপচাপ করে ঘরে বসে আছে। বিজেপির দীর্ঘদিনের দাবি, বাংলাদেশ থেকে অবৈধ অনুপ্রবেশ পশ্চিমবঙ্গে গণতান্ত্রিক ভারসাম্য নষ্ট করছে। বাংলাদেশ থেকে আসা অনুপ্রবেশকারীদের নিয়ে বিজেপি বরাবরই সরব হয়েছেন। তাদের দাবি, এরা তৃণমূল কংগ্রেসের ভোট ব্যাংক এবং রাজনৈতিক স্বার্থে তাদের রক্ষা করা হচ্ছে। অন্যদিকে বাংলাদেশে হিন্দুদের ওপর হামলা ও মন্দির ভাঙচুরের ঘটনা পশ্চিমবঙ্গের হিন্দুদের উদ্বিগ্ন বাড়িয়েছে। বিজেপি এখন বাংলাদেশি হিন্দুদের সমস্যাকে বাংলার ভোটের অন্যতম ইস্যু বানাতে চাইছে। বিজেপি বলে, আমরা এলে হিন্দুদের নিরাপত্তা নিশ্চিত হবে। বিজেপি চাইছে পশ্চিমবঙ্গে হিন্দুদের ভোট এককাট্টা করা। বাংলাদেশ থেকে আসা অনুপ্রবেশ বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার বার্তা দেয়। বিজেপি স্পষ্ট বলছে, আমরা এলে বাংলার হিন্দুদের নিরাপত্তা নিশ্চিত করব। এইসব ইস্যুর কারণে রাজ্যের রাজনৈতিক উত্তেজনা চরমে। বিজেপি হিন্দু ঐক্যের ডাক দিচ্ছে। সংখ্যালঘু ভোট তৃণমূলের শক্তি, কিন্তু হিন্দু ভোট ভাগ হলে পরিস্থিতি বদলে যেতে পারে। 2021 সালের মতো এবারও তৃণমূল বিজেপি প্রাণপণ লড়াইয়ে নামতে চলেছে। তো মূল এটাই দাঁড়াচ্ছে যে 2026 সালের বিধানসভা নির্বাচনে হতে চলেছে বাংলার রাজনৈতিক ইতিহাসে অন্যতম গুরুত্বপূর্ণ লড়াই। বিজেপি হিন্দু ভোট নিজেদের দিকে টানতে চাইছে, তৃণমূল কংগ্রেস সংখ্যালঘু ভোট ধরে রাখতে মরিয়া। আর জনগণ নতুন পরিবর্তন চায় না পুরনো সরকারকে ফিরিয়ে আনবে, সেই প্রশ্ন রয়ে যাচ্ছে। বন্ধুরা, আপনাদের কি মতামত কমেন্টে অবশ্যই জানাবেন। নতুন সরকার আসলে কি কিছু পরিবর্তন হতে পারে, নাকি পুরনো সরকার থাকলে সেটাই রাজ্যের জন্য ভালো?